ছাত্র জনতার রক্ত আর হাজারো প্রাণের বিনিময়ে দীর্ঘ প্রায় ১.৫ দশকের স্বৈরাচারী ও ফ্যাসিবাদের শাসনের অবসান হয় ২০২৪ সালের ৫ই আগস্ট। ওই দিন প্রধানমন্ত্রীর পদ থেকে পদত্যাগ করে দেশ ছেড়ে ভারতে পালিয়ে যান স্বৈরাচার শেখ হাসিনা। এরপর থেকেই সামনে আসা শুরু করে হাসিনা ও আওয়ামী লীগ নেতাদের নানা বিতর্কিত কর্মকাণ্ড। গত ১৫ বছর হাজারো অনাচারের মধ্যে দেশের সিনেমা ও মিডিয়া ইন্ডাস্ট্রিকে কুলসিত করেছে হাসিনা সরকার। ধ্বংস হয়ে পড়েছে চলচ্চিত্রের বাজার, একে একে বন্ধ হয়ে পড়েছে প্রেক্ষাগৃহগুলো। সরকারি অনুদানের নামে সিনেমা নির্মাণের জন্য বরাদ্দ দিয়ে নষ্ট করেছে রাষ্ট্রের কোটি কোটি টাকা। সিনেমার উন্নয়নের জন্য ১,০০০ কোটি টাকা বরাদ্দের কথা জানা গেলেও সেই টাকার হদিস মিলেনি আজও। সিনেমায় কাজের চেয়ে নানা বিতর্কিত কর্মকাণ্ডের সঙ্গে বেশি যুক্ত ছিলেন চলচ্চিত্র অঙ্গনের মানুষগুলো। তাদের মধ্যে তালিকার শীর্ষে নিপুণ আক্তার, ফেরদৌস আহমেদ, রিয়াজ, মাহিয়া মাহি, পরিমণি, জায়েদ খান সহ আরও অনেকেই। আওয়ামী নেতা শেখ সেলিমের সঙ্গে অবৈধ সম্পর্কের জেরে চলচ্চিত্র শিল্পী সমিতিকে হাস্যকর ও মাফিয়া সংগঠনে পরিণত করেছিলেন নিপুণ আক্তার। সমিতির নির্বাচনকে কেন্দ্র করে জায়েদ খানের সঙ্গে একাধিকবার জড়িয়েছেন বিতর্কে। বিদেশি সিনেমা বাংলাদেশে মুক্তি দেওয়ার নামে কমিশন নেওয়ার অভিযোগ রয়েছে এই নায়িকার বিরুদ্ধে। সাবেক তথ্য ও সম্প্রচার প্রতিমন্ত্রী ডক্টর মুরাদ হাসানের সঙ্গে বিতর্কে জড়িয়েছিলেন চিত্রনায়িকা মাহিয়া মাহি। গুঞ্জন আছে ঢাকাই সিনেমার একাধিক নায়িকাকে শয্যাসঙ্গী করেছেন সমালোচিত এই প্রতিমন্ত্রী। মন্ত্রণালয়ে দায়িত্ব থাকাকালে জাতীয় চলচ্চিত্র পুরস্কার ও অনুদানের সিনেমা থেকে বড় অঙ্কের দুর্নীতির অভিযোগ রয়েছে ডক্টর মুরাদ হাসানের বিরুদ্ধে। অন্যদিকে মাহিয়া মাহি একাধিকবার নৌকা প্রতীক নিয়ে নির্বাচনের চেষ্টা করে ব্যর্থ হয়েছেন। এসব ঘটনায় ব্যাপক প্রভাব পড়েছে চলচ্চিত্র শিল্পে। রাজধানীর বোট ক্লাবে ব্যবসায়ী নাসিরুদ্দিন মাহমুদ ও তুহিন সিদ্দিকী অমিসহ বেশ কয়েকজনের সঙ্গে বিতর্কে জড়ান ঢাকাই সিনেমার আরেক আলোচিত নায়িকা পরিমণি। জানিয়ে দুই পক্ষই মামলায় জড়ান। এছাড়াও বাসায় মদ ও মাদকদ্রব্য রাখার অভিযোগে ২০২২ সালে গ্রেপ্তার হয়েছিলেন পরিমণি। সিনেমার নায়িকাদের এসব বিতর্কিত কর্মকাণ্ড সিনেমায় বড় প্রভাব ফেলেছে বলে মনে করেন সিনেমা সংশ্লিষ্টরা। আওয়ামী লীগের রাজনীতিতে সরাসরি যুক্ত ছিলেন চিত্রনায়ক ফেরদৌস ও রিয়াজ। অভিযোগ আছে রাজনৈতিক প্রভাব খাটিয়ে সিনেমা সংশ্লিষ্ট অনেক কাজ হাতিয়ে নিয়েছেন এই দুই নায়ক। নতুন নায়কদের কাছে যারা আইডল হতে পারতেন তারাই হয়েছিলেন রাজনীতির খলনায়ক।